হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করেছিল, তবে বাড়িতে কিন্তু চিকেন ছিল না। তো ভাবলাম চলো ভেজ বিরিয়ানি বানিয়ে ফেলি। তো চলো আজকে ভেজ বিরিয়ানি বানাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব একেবারে ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে আমি এখানে আলু গাজরটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে একসাথে আলু গাজর সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে আমি পনির দিয়ে বিরিয়ানিটা বানাবো। তোমাদের যদি কখনো বিরিয়ানি খেতে ইচ্ছে করে, বা কেউ যদি থাকে চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে না বা চিকেন খায় না, তাদের জন্য কিন্তু একবার হলো এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখো। তো সবজিগুলো ভাজার পরে আমি এখানে পনির ভেজে নিচ্ছি, আর পনিরগুলোকে একটু বড় বড় পিস করেই কেটেছিলাম। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তোমরা যদি চাও পেঁয়াজটাকে কেটে এটাতে লবণ মেখে রেখে দিতে পারো। তাহলে যখন লবণ মেখে দিলে পেঁয়াজটার জল বেরিয়ে যাবে, তারপরে পেঁয়াজটাকে নিংড়ে যদি তোমরা বেরেস্তা বানাও, তাহলে কিন্তু সেটা আরও মুচমুচে হয় আর ভালোও হয়। তবে এভাবে বানালেও কিন্তু খারাপ কিছু নয়, এভাবেও বানাতে পারো। পেঁয়াজ ভাজা তেলটাকে তুলে রেখেছিলাম, তার মধ্যে এবারে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এটার মধ্যে মশলা দিয়েছি। মশলার মধ্যে ছিল কাজু, জিরা আর আদা বাটা, আর কমন মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেমন নিরামিষ মশলা হয় সেই নিরামিষ মশলা, আমি এখানে আর কোনো রকম কোনো কিছু ইউজ করিনি। এবার মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তবে দইটা কিন্তু দিও, দইটা দিলে সত্যিই টেস্ট খুব ভালো হয়। আমি এখানে কিছুটা দই ফেটিয়ে রেখেছিলাম। দইটাকে ভালো করে ফেটিয়ে মশলা কষানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটা একেবারে লো করে দইটা দিয়ে আবার একটুক্ষণ কষিয়ে নিলাম। এবার যে সবজিগুলো সমস্ত ভেজে রেখেছিলাম ওগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আর এটার মধ্যে একটু জল দিয়ে আর একটু জাস্ট ফুটিয়ে নেবো। তো এটাতে তো বেশি জল দেওয়া যাবে না, কারণ গ্রেভিটা আমি বেশি করতেও চাইছি না। এবার এটার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, আর অল্প একটু চিনিও দিয়েছিলাম। তো চলো এবার এটা নামিয়ে নেবো। এদিকে বিরিয়ানিটা দমে বসাবো, একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমার গামলাই বলতে পারো, এটাকে আমরা বলি। তো তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে ঘিটা দিয়ে চারধারে বুলিয়ে নেওয়ার পরে আমি যে রান্না করেছিলাম সবজিটা, পনির, আলু আর সমস্ত কিছুটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভাতের লেয়ারটা দিয়েছি। তারপরে আবারও আমি যে সবজিটা ছিল মানে দুটো লেয়ার করেছি। দুটো লেয়ার দেওয়ার পরে উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপরে গোলাপ জল, কেওড়া জল যা যা দেয় ওগুলো দেওয়ার পরে বিরিয়ানির শাহি মশলাটা আমি ইউজ করেছি, ওটা দিয়েছি। বেরেস্তা ভাজা মানে পেঁয়াজটা দিয়েছি, আর নিচে যেহেতু ঘিটা দিয়েছি তাই আর ঘিটা দিলাম না। এবার একটা থালা দিয়েছি, তার উপরে আমি আটা দিয়ে ভালো করে একটা ঢাকা লাগিয়ে দিয়েছি। দিয়ে ওই 10 মিনিটের মতো হাই আঁচে রেখেছিলাম তাওয়া বসিয়ে। তার উপরে আমি বন্ধ করে লো আঁচে ওই 10-15 মিনিটের মতো ছিল। টোটাল ওই বলতে পারো 25 মিনিট বা আধ ঘন্টা। এবার আমি বিরিয়ানিটা খাওয়ার জন্য মানে বেড়ে নিচ্ছি। এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। একবার হলেও যারা মাংস খায় না তাদের জন্য কিন্তু বানাতেই পারো।